লাগছে। আল্লাহর ওলি বলেন, নাস্তিকরে ব্যথাটা কেমন আমাকে একটু দেখায় দে। ব্যথাকে দেখানো নাস্তিক আল্লাহর ওলি, ব্যথা এমন জিনিস কোনদিন দেখানো যায় না। আল্লাহর ওলি কয়, নাস্তিকদের 1 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে নে। আমার আল্লাহ এমন সত্তা, আমার আল্লাহকে কোনদিন দেখানো যায় না। তুই ব্যথাকে তেমনি ভাবে না দেখে বিশ্বাস স্থাপন করলি, আমার আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেন না নাস্তিক ঈমান। এবার আল্লাহ ওলি কয়, নাস্তিক তোর 2 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে নে। 2 নাম্বার প্রশ্ন কি ছিল? মানব জাহান্নামটা আগুনের তৈরি, জিনজাতি আগুনের তৈরি। জিনজাতি আগুনের তৈরি, আগুনকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে শাস্তি কিভাবে অনুভব করবে? আল্লাহর ওলি বলেন, নাস্তিক তোর 2 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে নে। আদালতে কেন আসছে? কয় ন্যায় বিচার দরকার। কয় কিসের ন্যায় বিচার? আপনি আমাকে ইট নিক্ষেপ করেছেন, বা ইট নিক্ষেপ করেছেন, কয় ব্যথা লাগছে। এবার আল্লাহ আলী কয়, নাস্তিক রে, এই ইটটা কিসের তৈরি? কয় মাটির তৈরি। কয় তোর দেহটা কিসের তৈরি? কয় মাটির তৈরি। এবার আল্লাহ আলী কয়, তোর 2 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে নিলেন নাস্তিক। আজকে মাটির তৈরি ইটের ধারা, মাটির তৈরি বডিতে আঘাত করার কারণে যেমনি ভাবে তুই শাস্তি অনুভব করলি, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ হিসাব নিকাশের পরে যখন জিনজাতিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তেমনি ভাবে শাস্তি অনুভব করবে। এবার আল্লাহর ওলি কয়, নাস্তিক রে, তোর 3 নাম্বার প্রশ্ন উত্তর নিয়ে নে। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহর বিনা হুকুমে লড়তে পারে না। উনি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পিতা মাতার খেদমত করে না, সত্য কথা বলে না, সৎ পথে চলে না, সবটা আল্লাহর হুকুমে করে, ওনার কোনো দোষ নাই। এবার আল্লাহর ওলি বলতেছেন, নাস্তিক তোর 3 নাম্বার প্রশ্ন উত্তর নিয়ে নে। তুমি একটু আগে স্বীকার করে দিয়েছো, গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহর বিনা হুকুমে লড়তে পারে না। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, পিতা মাতার খেদমত করো না, সত্য পথে চলো না। এখানে তোমার কোনো দোষ নাই, সব আল্লাহর হুকুমে হয়। কেন আদালতে আসছো? আল্লাহ ওলিরে, আপনি আমাকে ইট নিক্ষেপ করেছেন, বা ইট নিক্ষেপ করেছি, তাতে কি হয়েছে? কয় ব্যথা লাগছে। কয় ব্যথা লাগছে, অসুবিধা কি? কয় ন্যায় বিচারের দরকার। আল্লাহ বলেন, নাস্তিক রে, কিসের ন্যায় বিচারের দরকার? তুই একটু আগে স্বীকার করে দিয়েছ, গাছের একটা পাতা পর্যন্ত আল্লাহ বিনা হুকুমে লড়তে পারো না। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, অন্যায় করো, অবৈধ কাজ করো, সব তো আল্লাহর হুকুমেই করো। আমিও তো আল্লাহর বান্দা। 10 নাম্বার ইটটা তো আল্লাহর হুকুমে নিক্ষেপ করেছি, এখানে ন্যায় বিচারের কি আছে? আল্লাহর হুকুমে করেছিস, আমিও কি করেছি? আল্লাহর হুকুমে করেছি। ও মুসলমান, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। সোজা পথে চললে, সঠিক পথে চললে, সিরাতে মুস্তাকিমের উপর চললে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত, আর যদি আমি আপনি বামের রাস্তায় চলি, জাহান্নাম আমার আপনার অবধারিত। আল্লাহ আমাকে আপনাকে একটা স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে ইচ্ছাটা আমাকে আপনাকে দিয়েছেন, ইচ্ছা শক্তি আমাকে আপনাকে দিয়েছেন। একটা আল্লাহ ভালো রাস্তা বলে দিয়েছেন, আর একটা খারাপের রাস্তা। এবার আমি আপনি সিদ্ধান্ত নিব কোন রাস্তা আমি আপনি চলবো। যেই রাস্তায় চলবো, আমার আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, নাকি সন্দেহ? দুনিয়ার মধ্যে আমি আপনি সব চাইতে দামি, এর মধ্যে কোন সন্দেহ আছে? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মাখলুকাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। মুফাসসিরিন কিরাম লেখেন, প্রত্যেকটা মানুষের 5টা